কদিন পর পুজো গাইজ, ফিল হচ্ছে? তার থেকে বড় কথা কালকে মহালয়া। সবার হলেও আমার একদম ফিল হচ্ছে না। আর সব থেকে বড় কথা, মহালয়াতে সবাই বাইরে পিকনিক করছে, আমাদের বাড়ির পাশে বোম টোম ফাটছে, সেগুলো আমি শুনে শুনে বাড়িতে বসে আছি আর ফেস মাসে বসে আছি। একটু সুন্দর হওয়ার জন্য যদি পুজোতে আমাকে সুন্দর লাগে, বাট আমি পুজোতে বেরোবো কিনা সেটারও কোনো গ্যারেন্টি নেই। যেরকম আমার মহালয়ায় পিকনিক নিয়ে থাকে না, কিছু থাকে না, আমি কোনো নিউ ইয়ারে পিকনিক করি না, কারণ আমি বাড়ি থেকে নর্মালি যেরকম প্রতিদিন বেরাই, সেরকম আমাকে যেমন রাত্রি 9টার মধ্যে বাড়ি ঢুকতে হয়, সেরকম পিকনিক করলেও রাত্রি 9টার মধ্যে পিকনিকে মানে বাড়িতে ঢুকতে হয়। কোন পিকনিকের দল আমাকে নেবে পিকনিকে? কেউ নেবে না। সেজন্য আমার জীবনে কেউ নেই, কোনো বন্ধু বান্ধব কেউ কিচ্ছু নেই। না, সেটা বড় কথা না, সেটা আলাদা কথা। ব্যাপারটা হচ্ছে সবাই পিকনিক করছে, আমি করছি না, সেটা আমার ভীষণ দুঃখ হচ্ছে। তাই আমি বাড়িতে বসে আছি, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ফেস মাস্ক লাগিয়ে নিয়েছি। সামনে পুজো সেজন্য যদি একটু স্কিনটা সুন্দর হয়, পুজোয় বেরোবো কিনা সেটারও ঠিক নেই, তাও সুন্দর যদি লাগে, যদি বেরাই সেই জন্য। তো একটু পরে এই দেখো আমি সব বসে আছি, এবার ফোনটা নেবো, দিয়ে দেখবো পিকনিকে সবার নাচ গান, পিকনিক করছে, এই করছে ওই করছে, বাট আমি কিছু করছি না গাইজ। যারা পিকনিক করছো প্লিজ আমাকে দেখিয়ে কেউ পিকনিকের ছবি টবি দেবে না, কারণ আমার বিরক্ত লাগবে। একটু কষ্ট হচ্ছিলো, সেই জন্য আমি ক্যামেরাটা নিয়ে বলতে শুরু করেছি। আর কিছু না, এইটুকুনি বলার ছিল। আর মহালয়ার কোনো প্ল্যান নেই, কালকে রবিবার আছে, এটা সব থেকে বড় কথা। ছুটি, একটু বাড়িতে থাকতে পারবো, একটু ভালো মন্দ খেতে চাওয়ার মন আছে, জানি না মা যদি রান্না করে দেয় তাহলে খাবো, নাহলে খেতে পাবো না। যারা পিকনিক করছো সাবধানে করো, পুজো আসছে, একটু মজা টজা করো, আমিও করবো এরকম করে স্মাইল। চলো, টাটা, আজকের মতন এইটুকুনি। দেখা হচ্ছে পরে, কোনো দিন মুড হলে আবার বানাবো ভিডিও।